দয়াল তোমার কাছে যখন থাকি আমার হৃদয়ে ভরে তোমায় ডাকি ভরে তখন কত ভালো লাগে লাগে আমারে দয়াল তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমারে তোমার সুন্দর ভুবন দর্শন ওরে সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন জীবন যৌবন সুন্দর বন বসন্ত বাহারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার তখন কত ভালো লাগে আমারে হরি গুরুর যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন মনে একবার হরি বল নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বলে ভব সংসারে যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে পারে তাই বলি মন রসনাকে যে বিষয়ে বাসনা কেনে সোনার উপাসনা করো ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সভা মাঝে করি নিবেদন আজকের যে কবির পালা আমার বিপক্ষ দাঁড়িয়ে সভা তলা প্রেমানন্দ নাম করেছে ধারণ রক্ষা করতে কাব্যদ্বন্দ্ব আমাকে নাম দিয়েছে যোগানন্দ গুরু বলে করে সম্বোধন কিছু তত্ত্ব কথা জানবার পরে আজ এসে প্রশ্ন করে এখন আমি সেই গুরুর ভূমিকা ধরে করব তত্ত্ব বিশ্লেষণ আগে প্রণতি জানাই সমস্ত গুরুর পায় যত সৎ গুরু আছে বিশ্বময় গুরুর ভূমিকায় দাঁড়াবার মতো আমার যোগ্যতা কোথায় পাব সব গুরুদের কৃপা হলে আমি তাদের দিন ছেলে দাঁড়াইয়া সভা তলে দুটো কৃষ্ণ কথা কব মাঝে মাঝে মাইকে গন্ডগোল করছে কেন চিকচিক করে উঠছে কেন তাই প্রণামী সৎ গুরুদের পায় বাবা বাবা যখন ধরছো না ওইটা ঠিক করবি আমি গাইছি বলে তোমার বাজাতেই হবে এমন কোনো ব্যাপার না প্রণামী আর সব গুরুদের পায় এবার যাব সেই ভূমিকায় নাম ধরিব আমি যোগানন্দ আমি অসীম নামটি করে নাশ দাঁড়াইলাম সভা পাশ বসে শোনেন যত ভক্ত বৃন্দ মনের কথা খুলে কই আমি এখন আর অসীম নই যোগানন্দ হই কাব্য ভূমিকায় প্রেমানন্দের জবাব দিতে বাসনায় আছে আমার চিতে জোর হাতে প্রণাম করি সকল ভক্ত শ্রোতার পায় প্রথম প্রশ্ন করেছে দান গুরু তুমি দাও সমাধান সর্বশাস্ত্রে শ্রেষ্ঠ স্বয়ং কৃষ্ণধান অনাদির আদি যিনি স্বয়ং কৃষ্ণ চিন্তামণি তিনি হলেন নিত্য নিরঞ্জন যখন ভাগবতে যাই তাহারি শ্রেষ্ঠত্ব পাই
যখন গীতার শ্লোক করি অধ্যয়ন, সে বলে গেছে থরে থরে যা বলেছে কৃষ্ণ নটবরে, কুরুক্ষেত্র সমরে অর্জুনের সদন। সেই বিভূতি যোগের কথা বলে গেছে সবার হেথা। কৃষ্ণ যে জগৎ পাতা, তার শ্রেষ্ঠত্ব করিতে অর্পণ। গীতা ভাগবত বেদ বেদান্ত দিয়ে আজি তার সিদ্ধান্ত, অন্তে প্রশ্ন করল উত্থাপন। সমস্ত গ্রন্থে দেখতে পাই শ্রেষ্ঠ কৃষ্ণ প্রাণ কানাই। কিন্তু যখন জয়দেবের গীত গোবিন্দ পড়ি, গীত গোবিন্দ পড়লে পরে উল্টো কথা তার ভিতরে পড়ে আমি দিলাম গড়াগড়ি। গীত গোবিন্দে আছে লেখা গুরু আমার স্পষ্টে চোখে দেখা। কৃষ্ণ নয় শ্রীরাধার রয়েছে সম্মান। তাহলে সব গ্রন্থকে এড়াইয়া একখানা গ্রন্থ লিখিয়া কেন দিল রাধারও সম্মান? রাধা বড় না কৃষ্ণ বড় একবার তুমি মীমাংসা করো। ওহে গুরু তুমি আমার পরম রতন। এই প্রশ্ন করার পরে প্রেমানন্দে হরি হরি বলে অধরে এবার আমি ব্যাখ্যা করে করব বিশ্লেষণ। প্রথম একখানা গেয়ে গান দিচ্ছি আমি সমাধান। বাবা, ভাগবত কিংবা গীতা খান যা করেছ অধ্যয়ন, এ কথা মিথ্যা নয়, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ রসময়। কিন্তু তাহলে তিনি কেন মস্তকে ধরলেন রাধিকার শরণ? জয় রাধে। এই গানখানি শুনলে পরে ব্যাখ্যা করব থরে থরে। তুমি এক মন দিয়া শুনলে পারে বুঝিবে তখন। ওই গানটা আবার ধরি বসে শোনেন নরনারী, গানের মধ্যে কি তত্ত্ব করল বিশ্লেষণ। ও দয়ালে তোমার কাছে যখন থাকি, হৃদয়ে ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। দয়াল তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শনের সমান, সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর মন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় তখন কত ভালো লাগে আমারে। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে সাধক কবি, প্রেমিক কবি, পরম শ্রদ্ধেয় পাগল বিজয় সরকার কি বলেছেন এই গানের মধ্যে? আমি তোমার কাছে কখন বাস করি? যখন তোমার নামের মধ্যে ডুবে থাকি। কেউ যদি মনে ভাবে সে একদিন কৃষ্ণকে দেখা পাবে, আপনি মনে মনে ভাববেন আমি একটু কৃষ্ণকে করব দর্শন। তাহলে সেই কৃষ্ণ কোথা রয়, থাকে কোন ঠিকানা, তার কাছে আমি করি অন্বেষণ। আপনি ভাবলেন মনে মনে যারা কৃষ্ণ ভক্ত এ ভুবনে একমাত্র তারাই তো কৃষ্ণের খবর জানে। আপনি বৃন্দাবনে করিলেন গমন, গিয়ে কৃষ্ণ ভক্ত দেখে
করজোড়ে বললেন ডেকে, বাবা আমি করি নিবেদন, আমার মনে আছে ভাবো আমি আনন্দ ঘন শ্রীকৃষ্ণকে একবার একটু দেখতে পাবো, বলুন না সেই কৃষ্ণের ঠিকানা আমার সদর আমার কাছে বলুন দেখি। অনন্ত মহাবিশ্বে এমন কেউ আছে নাকি যে সেই কৃষ্ণের ঠিকানা সে বলে দিতে পারে? যে ভারতবর্ষের কোন প্রভিন্সের কোন জেলায় কোন সাব ডিভিশনের কোন শহর বা গায়ে, এই জায়গাটা টোন বেশি আছে, সেই কৃষ্ণ রসময় বাস করে সর্বক্ষণ? বলতে পারে? বলুন আপনারা, কেউ বলতে পারবে? যে যাও ঠিকানা লিখে দিচ্ছি, বড় বক্সে একটু টোন বেশি আছে, কেউ পারবে? হ্যাঁ, তারা ঠিকানা দেবে। ঠিকানাটা কি? শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে ভাসিয়ে দিই চোখের জন্য, বলবে বাবা আমার কথা লো, আমি বলি তোমার কাছে কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ আছে, প্রেমানন্দে কৃষ্ণ গুণগান। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন কৃষ্ণ মূর্তি আঁকা। আমার কথা করুন লক্ষ্য বৃহদাত্তা বটবৃক্ষ, তার কত ছোট ফল দেখা যায়, ওই ফল মৃত্তিকায় পড়ে থাকে, জানে যত জ্ঞানী লোকে ওর মধ্যে গুড়ি গুড়ি আসল ফলগুলো রয়। এই চিকচিক করে ওঠে কেন বুঝিস না? মাইক কে চালাচ্ছে এখানে? আমাকে বারবার বলতে হবে এটা? কবি গান কি কঠিন জিনিস জানিস কি? এই ছন্দে ছন্দে কথা বলছি। আরে বাবার টাকা থাকলে ডাক্তার হওয়া যায়, উকিল মোক্তার হওয়া যায়, সঙ্গে 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 কথা বলা বিষয়বস্তু নিয়ে, আর মাঝে মাঝে কি ব্যাপারটা কি? সবচাইতে কঠিন গান কবি গান। আমি কত সময় শুধু পাঁচালিতে কথা বললাম, এটা লিখে রাখলে একটা গ্রন্থ হয়ে যাবে না? বুঝতে পারছেন কি বলছি? এগুলো কি আমি মুখস্থ করে এসছি নাকি? এগুলো প্রত্যেকের খেয়াল রাখতে হবে না? আমি কয়েকবার তোমাকে বলেছি, মাঝে মাঝে চিকচিক চিকচিক করে উঠছে, ঠিক মতো ডিউটি করো, বিউটি করো। জয় রাধে, হরি বল। হ্যাঁ একদম, আমি এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের আনন্দের বিষয় আমাদের শ্রদ্ধেয় দাদা, সম্মানীয় মন্ত্রী মহোদয়, এবং বহুদিন থেকে আমার সঙ্গে একটা আত্মিক পরিচয় এবং আত্মিক সম্পর্ক। আমি প্রচুর গান করেছি দাদা, আমাকে নিয়ে আসতেন, সরকারি প্রোগ্রাম হতো, সকলেই আপনারা চেনেন। শ্রদ্ধেয় দাদা পার্থ ভৌমিক মহাশয় তিনি এসেছেন। আমি আশা করব দাদা আসরে আসবেন এবং আমরা আশ্রমের পক্ষ থেকে দাদাকে সম্বর্ধিত করা হবে। উলুধ্বনি, সবাই হরিধ্বনি, উলুধ্বনি, হরি হরিবল, হরি হরিবল, জোরে জোরে উলুধ্বনি, হরি হরিবল। এটা হচ্ছে প্রেমের বাজার, এখানে কোনো দলাদলি নাই, এখানে কোলাকুলি। হরি হরি বল, হরি বল, হরি বল। এই প্রেম দিকেই তো আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন হরি ঠাকুর। আমরা সবাই যেন প্রেমে মেতে যাই, তবেই পরম শান্তি পাবো, তাছাড়া শান্তি নাই।
হরি বল। জয় জয় হরি গুরু প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি জয় জয় হরি গুরু প্রেমানন্দে একবার হরি হরি তাহলে যদি কোনো গুরুর কাছে বা যদি কোনো কৃষ্ণ ভক্তের কাছে হয়তো গিয়ে কেউ প্রার্থনা করেছে আমি কৃষ্ণ দর্শন চাই, আপনার কি আছে জানা আছে কৃষ্ণের কোথায় ঠিকানা? তাহলে প্রকৃত সাধু কি বলবে তার ঠাই? বাবা সাধু বলবে জল ভরা চোখে, জানো বাবা এই নামের মধ্যেই কৃষ্ণ থাকে, এই বোধে কৃষ্ণ নাম তুমি করো সর্বদা। ঠিক না বেঠি? ঠিক তো? একটা কাঁঠালের বীজের মধ্যে গাছ লুকানো থাকে, একটা আমের আটির মধ্যে গাছ লুকানো থাকে, থাকে কি না? এইবার আপনি নাম পেলেন, গুরু করে নাম নিলেন, সেই নামের মধ্যে থেকে কৃষ্ণ দর্শন পাবেন কেমন করে? হ্যাঁ, কায়দাটা তো এই জায়গায়। কৃষ্ণ নাম তো সর্বময় হয়। অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর, 64 প্রহরের পর প্রহর চলেছে নাম সংকীর্তন। কিন্তু নামের মধ্যে কৃষ্ণ কোথায়? কৃষ্ণের দেখা না পেলে তো যাবে না ব্যথা, ভরিবে না ভক্তের হৃদয় মন। এখানে কথা। জয় রাধে। আশ্রমে আশ্রমিক আলোচনা হচ্ছে, আশ্রমে আশ্রমিক আলোচনা, স্থান কাল পাত্র বিশেষ আলোচনার পরিবেশ। ওই যে নামের মধ্যে কৃষ্ণ আছে পাবেন কি করে? এখানে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে বাবা, পাওয়া যাবে কিভাবে? একমাত্র বিশুদ্ধ প্রেম যখন তোমার জাগ্রত হবে। প্রেম, প্রেম কাকে বলে গো? এখানে শাস্ত্র কি বলছে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজন, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর,
আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বৃত্তান্ত, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম। কতগুলো স্তর ভেদ করে আমরা তারপরে গেলাম প্রেম বাজারে। এর এক একটা করে ভাঙলে কতক্ষণ লাগে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, বিশ্বাসী না হলে তার ভাগ্যে কি আর শ্রদ্ধা মেলে? মাটি দিয়ে একটা মূর্তি করলে আমি যদি মূর্তিকে বিশ্বাস না করি, আমি শ্রদ্ধা করব? থরি করব? এই জন্য বিশ্বাসহীন যারা মূর্তিকে ভেঙে দেয় তারা। তাহলে আগে চাই বিশ্বাস। কেন আপনি বিশ্বাস করবেন? কাকে আপনি বিশ্বাস করবেন? হু ইজ গড? কে গড? কে ঈশ্বর? বিশ্বাস করবেন কাকে? কেন করবেন? আগে এইটা বলবেন। কোন গুরুর কাছে দীক্ষা নিতে গেলে আগে জিজ্ঞেস করতে হয়, দীক্ষা নিতে আইছো কেন, কি কি জন্য আইছো, সেই যে কর। যদি কয় দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়, তাহলে বলতে হবে যে আমার দ্বারাতে দীক্ষা নিলে জল টল শুদ্ধ হবে না। কারণ আমি দীক্ষা দেওয়ার আগেও তোমার ওই ডিস্টিল ওয়াটার কিনে খাতি হবে, আমি দীক্ষা দেওয়ার পরেও কিন্তু ওই বিসলারি জল খাতি হবে। ড্রেনের জল হাতে করে যে খাবা মন্তর করে, তেমন গুরু আমি না, এরকম বলা উচিত। তাই তো গুরুগিরি টেকতে না। আরে কায়দা মানুষের ভুলো ইয়ে ভালো, ইয়ে কিভাবে টুপি পরে যে খায় একদল আছে, বুঝতে পারছি। তাহলে ভগবান ঈশ্বরকে আপনি বিশ্বাস করবেন কেন? কে ঈশ্বর? আমি একদম গোড়ার থেকে আলোচনা করে আসছি। তাহলে আপনার জীবনটা নিয়ে আগে আপনাকে ভাবতে হবে, জগৎ নিয়ে ভাবতে হবে। আপনি আমার জীবনকে নিয়ে আগে ভাবেন। আপনি জন্ম নিয়েছেন কিভাবে? মাতা পিতা দুইজনে নৈশ শান্তি নিকেতনে মিলন রস আস্বাদনে হইল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে হলো কোষ বিভাজন। শুক্রাণু ডিম্বাণু মিলে থাকিয়া গর্ভাস্থলে ধীরে ধীরে পূর্ণ দেহ প্রাপ্ত হয়। তাহলে পিতার যে শুক্রাণু ছিল তার আর মায়ের সত্তা মিলন হলো। দুই সত্তার থেকে এ দেহটা কেই বা গড়ায়। কোথায় তোমার চোখ হবে, কোথায় কান হবে, কোথায় নাক হবে, কোথায় মুখ হবে, কোথায় হাত হবে, কয়টা আঙুল থাকবে। নারী দেহ পুরুষ দেহ কেমনে হইবে গঠন। তুমি যেদিন ছিলে পেটে সে কত বড় শিল্পী বটে, সুন্দর করে সাজালো তখন। আহা হরিবল হরিবল। আর যারা নাস্তিক কি বলদার দল, এটা প্রাকৃতিক নিয়মে হয়ে যায়। এই নিয়ম শব্দ উচ্চারণ করতে গেলে নিয়মটা না থাকলে নিয়ম শব্দ থাকে বসুরা। নিয়ম, এই আশ্রম পরিচালন কমিটি আছে, তার একটা নিয়ম আছে। তাহলে যদি এখানে নিয়মটা না থাকতো তাহলে আশ্রম উচ্ছৃঙ্খল হয়ে যেত। যারা স্কুল টিচার তাদের নিয়ম মেনে এই কয়টা বাজে দেখতো, কেন 11টার আগে ঢুকতে হবে, কেন তুমি ইচ্ছা মতো যেতে পারো না। 12টা একদিন যাবা, 1টা একদিন যাবা, আবার যাই এই চলে আসবা, চাকরি থাকবে। তাহলে নিয়ম শব্দ বলতে গেলে নিয়মটা আসে চলে। একজনের নিয়ামক না থাকিলে কেই বা করে নিয়ন্ত্রণ।
আমার কথায় রাখেন দৃষ্টি। এমনি এমনি দেহ সৃষ্টি প্রাকৃতিক নিয়ম যে করেছে রচন। এই প্রকৃতির সৃষ্টি যার, সব নিয়ম হলো তার। আমরা নিয়ম ভেঙে ফেলি জগৎ জীবগণ, সেই নিয়ম ভাঙার ফলে জীব যায় রসাতলে। আর ঈশ্বরের দোষ দেব কি কারণ? নিয়ম আমি ভাঙবো আর ঈশ্বরের দোষ দেব। বুঝতে পারছেন কি বলছি? তাহলে প্রথম চিন্তা করো একটা বিন্দু থেকে এই সুন্দর দেহগুলো কিভাবে কে তৈরি করলো, বিশ্বাসটা কেন করবে? এইবার তোমাকে ভাবিয়ে তুলবে। তারপরে চিন্তা করো আমি জন্ম নিলাম, আমি জন্ম নেওয়ার আগে তো আমার মায়ের স্তনে দুগ্ধ আসেনি। আমি জন্ম নেওয়ার পরে কে দুগ্ধ দিল স্তন ভরে? আমার খাদ্য কে করলো জোগাড়? আমি যেদিন শিশু ছিলাম প্রাণ ভরে পান করিলাম। তুমি পরমেশ্বর, তুমি যে মহান। কিন্তু যখন বড় হব তখন কি আর মায়ের দুধ পাবো? কারণ কি খাবো? সেই খাদ্য দিয়েছে তৈরি করে কত খাদ্য সম্ভার জগৎ ভরে। আমাকে বাঁচিয়ে রাখার পরে বাতাসে অক্সিজেন দিল। আমার কথায় রাখেন দৃষ্টি, এই অক্সিজেন করিতে নারে কেউ সৃষ্টি। তাহলে কে বাতাসে অক্সিজেন দিয়েছিল? বৃক্ষ ভরা দিল ফল, নদী ভরা দিল জল। আরে সৃষ্টি কত খাদ্য সম্ভব। তাহলে আমি জন্ম নেওয়ার আগে সব করেছো ভাগে ভাগে। দৃশ্য দেখে বোঝো না কত চমৎকার। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে তুমি তৈরি। আবার তোমার তুমি চলে গেলে দীনবন্ধু বলি খুলে, সেদিন আমি যাব যে মনে। তোমার মতো বান্ধবকে বা দিবানিশি করো সেবা, সুখ দুঃখ সব তুমি দেবা এ জীবন ভরি। এই জীবন দর্শনের কথা ভাবলে পরে কার কথা যেন মনে পড়ে। প্রেমানন্দে হরি বলে তাহলে তিনি প্রকৃতপক্ষে নিরাকার এবং সাকার। এখন আইছো তোমরা, বাহ খুব ভালো। হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আলোচনা করেছি সারা রাত আলোচনা করলেও ফুরাবে। কি বলছি বুঝলেন? এ হচ্ছে অনুভূতির কথা বলছি, আমার সাধনলব্ধ কথা, আমার ভাবনার কথা, গুরু কৃপার কথা। এইভাবে সাজায় সাজায় কোনো শাস্ত্রে পাবেন না আপনারা লেখা কথা। বুঝতে পারছেন? আমি একদম কথার মতো টেনে নিয়ে আসছি। তাহলে আমরা বিশ্বাস করব কেন? তাহলে একজন স্রষ্টা রয়েছে, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না। বসে শোনেন নরনারী, আমি হাতে একটা টাইটান কোম্পানির ঘড়ি পরি।
এই ঘড়ি কি একলা তৈরি হতে পারে? এর মধ্যে তিনটি কাঁটা আছে, তিন ভাবে ঘুরিতেছে। তার মধ্যে মেশিন আছে, ওইটাই কন্ট্রোল করে। সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। কোনোটা তাড়াতাড়ি ঘটতেছে, তার আগেরটা তার একটু কম, তার আগেরটা একেবারে আস্তে আস্তে, ঠিক না? তাহলে এগুলো সেটিং করে দিয়েছে তো। এই জন্য সাধকে গিয়েছে না, একটা দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে। একটা দেহ ঘড়ি, একটা চাবি মাইরা দেশে ছাইরা, একটা চাবি মাইরা দেশে ছাইরা জনম ভৈরা ঘুরতে আছে। মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে। মন আমার দেহ ঘড়ি। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য জীব আছে তিন প্রকার, একটা হচ্ছে বদ্ধ জীব, একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। বদ্ধ জীব বলে কারে, এইসব চিন্তা নাই যার ভিতরে। আইসি যখন এই সংসারে খাইয়ে দাইয়ে আনন্দ করে যাব, ওই ঈশ্বর চিন্তার দরকার নাই। চোখের সামনে দেখে স্বজন করে হলো ছাই, তবুও ওই বন্ধনের বন্ধন সে আড়াইতে নাড়ে। আর কিছু কেউ বুঝতে গেলে চুপ করো, এসব ছাড়ো। বুঝতে পারছেন কি বলছি? তটস্থ জীবিকারে কয় ভিতরে যখন চিন্তা হয়, তাই তো আমি ছিলাম কোথায়, যাব কোথায়, কয়দিন আছে বাকি। এখন আমি আসি বেশে, সবাই আছে আমার কাছে। সেদিন শ্মশানেতে নিয়ে যাবে, যেদিন প্রাণ পাখি দেবে ভাগি। দেখলাম কত, শুনলাম কত, ফুটলো না তো জ্ঞানে রাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটলো না তো জ্ঞানে রাখি। আমি অজ্ঞানন্ধ কপাল মন্দ, অজ্ঞানন্ধ কপাল মন্দ, আমি অজ্ঞানন্ধ কপাল মন্দ। আমি বুঝলাম না মূল আনন্দ। দেখলাম কত, শুনলাম কত, মরছে কত ভবের হাটে, যাচ্ছে নিয়ে শ্মশান ঘাটে। জীবন রবি বসল পাটে, মায়ায় মত্ত হয়ে থাকি। চোখের সামনে, চোখের সামনে প্রিয়জন মারা যাচ্ছে, আমার শেষ পরিণতি কি দেখতে পাচ্ছি, তাও বুঝতে পারছি না। জাতস্যই ধ্রুবম মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথাও আমার হবে। হ্যাঁ, মরছে কত ভবের হাটে, হাটে যাচ্ছে নিয়ে শ্মশান ঘাটে। জীবন রবি বসল পাটে, মায়ায় মত্ত হয়ে থাকি। আমার সকল কিছু রবে পড়ে, সকল কিছু রবে পড়ে, আমার সকল কিছু, সকল কিছু রবে পড়ে, উড়ে গেলে প্রাণ পাখি। মরিচিকায় বাড়ির আসে, যেমন হরিণ ছোটে ঊর্ধ্ব শ্বাসে। আমি পড়ে মায়া মোহের ফাঁসে,
জ্ঞান সূর্য মোর রইল ঢাকি মরিচিকায় বাড়ির আসে যেমন হরিণ ছোটে ঊর্ধ্বশ্বাসে আমি পড়ে মায়া মোহের ফাঁসে জ্ঞান সূর্য মোর রইল ঢাকি আমার সকলে কিছু নামে পড়ে সকলে কিছু নামে পড়ে আমার এই সকল কিছু সকলে কিছু নামে পড়ে উড়ে গেলে প্রাণ পাখি কত চললার কত উঠল না যাদের আমি বলি স্বজন কেউ করে না কৃষ্ণ ভজন বুঝলো না কেউ আমার নির্জনে তাই বসে থাকি স্বজন কারা আমি ভিতরের কথা বলছি আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা রিপু 10টা ইন্দ্রিয় যাদের আমি সঙ্গে নিয়ে চললাম আহা আমার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদগুজ্জ লিঙ্গপাত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এদের আমি কত কত ভালোবাসি কত সাবান ঘষি চুলে কলম লাগাই দাঁত মাজি সব কিছু করি কিন্তু আমাকে এরা সাথ দিল না যাদের আমি বলি স্বজন এরা কেউ করে না কৃষ্ণ ভজন হরি বলো রে বুঝলো না কেউ আমার নির্জনে তাই বসে থাকি অধমসিনী বলে আমার আমি বলে আমার অধমসিনী বলে অধমসিনী বলে আমার আমি চিরতরে ধর্ম পাখি কত উঠল না প্রেম অনেক দূরে কেবল বিশ্বাসের জায়গা নিয়ে আলোচনা করতেছি তাহলে নিজের জীবনের স্থায়িত্ব কতটুকু এগুলো চিন্তা করতে করতে তুমি আছো কোথায় আছো সর্বময় তুমি বিরাজ করো আছো অনলে অনিলে চিরনভনিলে ভূধর সলিলে গহনে আছো বিত বিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে তুমি আছো তাহলে আমি কোন রূপে তোমাকে চাই সেই রূপটা আমাকে কল্পনা করতে হবে এই জন্য এখানে শুধু ঘর শ্রীহরির দর্শনটা কত পরিশুদ্ধ একটু ভেবে দেবে ঘর বাসনা আছে তুমি কোন রূপ ভালোবাসবা তুমি রূপ ওখানে স্থায়ী করে নাও তুমি যদি হরিচন্দ্রের মতুয়া হও হরিচন্দ্রে বসায় যাও জানি কত ক্ষমতা আছে দেখবানি তুমি যদি কৃষ্ণ ভক্ত হও তাহলে ওই জায়গায় কৃষ্ণ বসাই না তুমি যদি রাম ভক্ত হও রাম বসাই না এই তো সাধনার মূল কথা রে হরিমা দেখেছেন শুধু শুধু বলেছি হরি ঠাকুরের গ্রন্থটা নিয়ে যাবেন আপনার চোখে কটা মন্দির পড়েছে যেখানে কোনো মূর্তি নাই শুধু ঘট আছে এর চাইতে সাম্যবাদ আপনি আর পাবেন সবাই মন্দির করবে যার যার গুরু আর বলবে আমার এইটার সাইটের বড় নাই আরে ছোট বড় তুমি কোন জায়গা থেকে আইছো রে মশাই তুমি দেখছো কেউ রে যে তুমি বড় ছোট কম আগে দেখো তারপরে ছোট বড় বিচার করো দেখেই নাই তাই আমারটা বলো তোমারটা ছোট আমারটা আসল তোমারটা নকল কি তাহলে তোমার মূর্তি ধ্যানের মূর্তি তুমি বসাও
বুঝবো তুমি কেমন সাধক। হরি বল। যাক, অতদূর না যেতে পারেন, আগে মূর্তি গড়ে পূজা করেন। তাহলে আমাদের বিশ্বাস হলো এইবার মূর্তি দর্শনে শ্রদ্ধা জন্ম। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, এটা ভাগ্যের বিষয়। ঈশ্বর বিশ্বাসটা ভাগ্যের বিষয়, তাই শ্রদ্ধা জন্মানোটাও ভাগ্যের বিষয়। কি মারাত্মক কথা দেখছে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে, তখন সাধু সঙ্গে যায়। সাধু সঙ্গে হইতে হয় শ্রবণ কীর্তন। এই আপনারা সাধু সঙ্গ করতে আসছেন, তত্ত্ব কথা বলছি, আপনারা শুনছেন, শ্রবণ কীর্তন। যদি এখানে না আসতেন, আপনার যদি বিশ্বাস না থাকতো, তাহলে আপনি আসতেন না, অন্য কাজে চলে যেতেন। আমার আরো কাজ আছে। অনেক দূর থেকে আপনি এসেছেন, কেন? আপনি বিশ্বাস করেন, তাই শ্রদ্ধা আছে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণার্থে হয় দিবেন অনর্থ নিবর্তন। অনর্থ কাকে বলে? যা আমার না, তাই আমার আমার মনে হলো। কারণ আমি কিচ্ছু নিয়ে আসি নাই, আর কিছু নিয়ে যাবার আমার এখান থেকে অধিকার না। তাহলে অনর্থ আমি এই জালে জড়িয়ে গেছি। তাহলে সাধুর মুখে মধুর বাণী শুনিতে শুনিতে ভোগে থাকিয়াও ত্যাগ জাগে, তখন ভক্তের শীতে। হরি বল, হরি বল। তাই তো। তাহলে কিভাবে জীবন যাপন করতে হবে তার একটা গাইডলাইন পাওয়া যায়। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। এই সাধু সঙ্গ করে করে রুচি বাড়ে। আরে আর কোন জায়গায় কীর্তন হবে, আর কোন জায়গায় ভাগবত হবে, কবি গান হবে, কোন জায়গায় খবর নেয়, তখন ওই রুচি হয়েছে। রুচি বাড়লে কি হয়? তখন খাবার ভালো লাগে। বুঝতে পারছেন? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, যা হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। এই রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর। আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর। আসক্তি মানে কি? তখন আমি ওটা ছাড়া থাকতেই পারবো না। যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে হরিনাম হবে, মন প্রাণ ধরে টান দেবে, সব কাজ ফেলে দিয়ে যাবে। আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্গ, আর সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম। খালি রস হলেই তো হবে না, আখের রস খাইয়ে নিলে ফটা রস, আর ওইটা জ্বালালি হবে গুড়, গুড় রিফাইন করলে হবে চিনি, চিনি রিফাইন করলে হবে মিশ্রি, মিশ্রি রিফাইন করলে হবে সীতা মিশ্রি। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে এই প্রেম জাগলে পরে কৃষ্ণ দর্শন হতে পারে। সেই প্রেমের আধারিণী স্বয়ং রাধারানী হলো। তাই সেই প্রেমের আধারিণী হলো বলে রাধারানী কৃষ্ণ তাকে প্রেমের গুরু বলে চরণ মাথায় নিল। হরি হরি বলো। রাধা তোমার প্রেম যেবা পাবে, আমি কৃষ্ণ সীমা ধরে তার কাছে দেব আমি ধরা। রাধা প্রেম না জাগিলে হবে পরিপূর্ণ দর্শন হবে না, কোনো কালে পাবে না মোর কৃষ্ণ মানচনা। এই কথা বুঝাবার পরে জয়দেব গোসাই কলম ধরে দিয়েছে রাধা রানীর সম্মান। সে লিখতে আর পারে না মোটে, পড়ে গেল সংকটে, অজয়েতে করতে গেল স্নান।
স্বয়ং কৃষ্ণ জয়দেব হলো নিজে এসে লিখেছিল, নিজে দিল রাধা রানীর মান। একবার প্রেমানন্দে হরি বল, রাধার চরণ মাথায় নিল, নিজে এসে স্বয়ং ভগবান। খণ্ডনম মম শিরসিমন্দনম দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে। তাহলে রাধার সম্মান কে দিল? ভালো করে পড়া ভালো, সম্মান দিল আমার কৃষ্ণ শ্যাম স্বামী। তাহলে রাধা কিসের গুরু? কৃষ্ণের। কিসের গুরু বলো? রাধা কৃষ্ণের কিসের গুরু? প্রেমের গুরু। প্রেমের গুরু রাধা রানী লিখেছে ওই গ্রন্থখানি, ভাগবতেতে তাহার প্রমাণ পাই। কৃষ্ণের মাথা ব্যথা যেদিন হলো, রাধার চরণ ধুলি পেল, ধুলি নিয়ে ভালো হলো স্বয়ং কানাই। কি বুঝতে পারছেন? এই জায়গায় দাঁড়াই আমার অশ্বিনী গোসাই বলেছে, হরি তোমায় করি আশীর্বাদ, পূর্ণ হোক তোমার বনসার। হরি সুখে ভক্ত সুখী হল। সেই রাধা বাব মতুয়ার ভিতরে একবার হরি 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 বলো, ভক্ত ভক্ত যে বোঝে সে মতুয়ার সম্মান দেয়। আর এই তত্ত্ব যারা না জানে সম্মান তারা দেবে কেমন? আমার হরিগুরুর বাণীর মধ্যে বহু জায়গায় অশ্বিনী তারকের কথা রয়। হরিবল ওই বাণীর গ্রন্থ নিলে পড়ে দেখবেন ওর ভেতরে আমার ওই ব্রজ প্রেমের সন্ধান পাওয়া যায়। তাই এই গানটা, হরি তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে দয়াল। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন বড় ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন সমান, দয়াল সুন্দর ভবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন বড় ভালো লাগে আমারে। ও দয়াল রে, আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। ও দয়াল রে, হে প্রভু, যখন তোমার নামকে আশ্রয় করে থাকি আর নামে যখন ঝরে আঁকি, তখন যে কি আনন্দে থাকি, সব আনন্দময় মনে হয়। কিন্তু যখন তোমার ওই নাম ছেড়ে দূরে সরে যাই, তখন আর ভালো লাগে না, নিজেকেই নিজের ভালো লাগে না। আমি তোমায় ছেড়ে যখন দূরে আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই। তখন কেমন আর মুখ দেখাই দেবতা তোমার ধারে, আমার আমি আড়াল করে দাঁড়াইয়ে রই মোহের আধারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন বড় ভালো লাগে আমারে। ও দয়াল রে, আমি চাহি না
আমার মুখ দেখে ও দয়া রে, ঠিক অমাবস্যার পূর্ণিমার মতো চাঁদের তো নিজস্ব কোনো আলো নয়, সূর্যের আলোতে আলোকিত। সূর্যের আলো আবডাল হয়ে গেলে কি হয়? অন্ধকার। অমাবস্যা, অমাবস্যার চাঁদ দিয়ে কি কেউ, কোন সাহিত্যিক সে কবিতা লিখতে পারে? কোন প্রেমিক প্রেমিকা সে অমাবস্যার চাঁদ নিয়ে কখনো কি কোন রকম রসালো গল্প তৈরি করতে পারে? এই জায়গায় শ্রী ঠাকুর ভাবা পাগলা বলতেন, এই শালা জীব হচ্ছে শূন্য, দেখ এই শূন্যের কোনো দাম নাই, কিন্তু একের ডান দিকে যদি একটা শূন্য বসে যায় তাহলে কত হয়? 10। দুটো শূন্য বসে গেলে, তাই সবসময় তার সঙ্গে যোগযুক্ত থাকো, তার সঙ্গে যোগযুক্ত থাকো। হরি হরি। এই গানের সেটাই বলছে, আমি চাহি না যখন তোমার দিকে বিশ্বজগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে তখন শুধাই না কেউ আমায় ডেকে, বঞ্চিত হই সকল দ্বারে, খালি হাতে ভেঙে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় রাখি, তখন ভালো লাগে আমারে। তুমি প্রভু কান্ডারি হও যা, ওরে জলের কুম্ভীর কুন্টানে তা বাঘে কানে গা। তুমি প্রভু চলে যায় আনন্দের বাজারে। হরি হরি। হৃদয় ভরে তোমায় রাখি, তখন ভালো লাগে আমারে। পাগল বিজয় বলে, হে পরাণ প্রিয়, ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও, তোমার চরণের তলে বসতে দিও, ফিরাইও না আমারে জীবন মরণ যেন ভুলে না যাই তোমাকে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় রাখি, তখন ভালো লাগে আমারে। দুটি প্রশ্ন সভা মাঝে করেছিল গান, গানের মধ্যে আলোচনায় একটা দিলাম সমাধান। সুর পাঁচালির মধ্যে করে
কহিয়াছি কত ভাবের সন্দেহ। তাহলে রাধা কৃষ্ণের প্রেমের গুরু, কৃষ্ণ সর্বশক্তিমান, সেই কৃষ্ণকে পেতে গেলে লাগে রাধা প্রেমের বান। রাধা প্রেম না জানিলে হবে না সেই কৃষ্ণ দর্শন। স্বয়ং কৃষ্ণ মাথায় ধরল রাধিকার চরণ। কিশোরীর দাস মুই পিতবাস, ইতে কো সন্দেহ যার। কোটি কোটি জন্ম করিলে ভজন লিখাই ভজনতা। তাহলে রাধার মধ্যে এমন একটি প্রেম ছিল, যে প্রেমে কৃষ্ণ হলো বাধ্য। রাধারানী দিয়েছিল কোন প্রেমের খাদ্য? চারি শব্দ দিয়ে ভাগবতে গো তার দিয়েছে প্রমাণ। ধৈর্য ধরে শুনে যাবেন যত ভক্ত প্রাণ। অহুই কি অকামনা, অহুই কি অকামনা, রাগাত্তিকা বলে যারে। বেদাতীত ভাব রাধার ভাগবতে বর্ণনা করে। এতক্ষণ আমরা আলোচনা করতে করতে রাধা প্রেমে এলাম। এত সহজ যদি হতো তাহলে তো সবাই পেয়ে যেত না। অহুই কুকি, তোমার নাম করার মধ্যে, তোমার সাধনের মধ্যে তোমার আত্মসুখের কোনো হেতু থাকবে না। আমরা তো ঈশ্বরের সাথে কন্ট্যাক্টে আবদ্ধ হই। তুমি যদি আমার এই দাও তাহলে আমি তোমার এই দেব, ঠিক কই না? আমার ছেলে হয় না, যদি আমার একটা ছেলে হয় তাহলে আগামী বছর আমি এই জায়গায় হরিগুরু আশ্রমে একটা রুম করে দিই। এই এক জাতীয় ঘুষ দেওয়া, এই তো নাকি? একে বলে হইতুকি প্রেম। না, রাধার হচ্ছে অহৈতুকি। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। সখীরা কত বলেছে, এত কাদায় তোর বন্ধু ভুলতে পারিস না, ভুলে যা। রাধারানী বলেছে, শোন সখী, তোরা তো ভুলতে বলিস, আমি ভাবি ভুলবো। ওরে কালার প্রেমে তো হরে আমি আগে জানি নে। ওরে কালার প্রেমে তারে ভুলতে গিয়ে ভুল হয়ে যায় ভুল। ফুল বাগানে গিয়ে তুলি বন্ধুর পূজার ফুল। হয় রে ভাবি, এইবার আমি ফুল তুলতে যাই,
আর কৃষ্ণ চিন্তাই করবো না, এত কাদায়। কিন্তু ফুলবাগানে গিয়ে আবার কোন সময় যেন মনের অগোচরে ওই বন্ধুর পূজার ফুল তুলে নিয়ে ভুলতে গিয়ে ভুল হয়ে যায় ভুল। ফুলবাগানে গিয়ে বন্ধুর পূজার ফুল আমি সরল প্রাণে মালিনীর ভুল। আমি সরল প্রাণে মালিনীর ভুল বিচার বুদ্ধি রাখি এখন শুধু আমার কান্নার নদী বয়ে আমার চোখ মুছিলে জল মোছে না, লোক লজ্জার নাই ভয়। আমায় যে যত নিন্দানন্দ পায় কোন সংশয় রাখি বিজয়ের এই ব্যথার গান গাওয়া ফুলের তরি যায় নাই খুলে বয়ে যায় হাওয়া। আমার হয় নাই তোরই সামনে বাবা, আমার হয় নাই তোরই সামনে বাবা, পিছনে চাওয়া ছাড়ি হয়তো কি প্রেম রাধা করেছিল, কোথা থেকে এলাম চলে আবার শেখায় যেতে। জাগার মানুষ জাগায় থাকো আবার করবে তুমি খেলা, তোমার দ্বারা মিলবে আনন্দের মেলা। হয়তো কি অকামনা, কাম আছে কামনা শূন্য। ঈশ্বর প্রীতির গায়, কারণ কাম না থাকলে কি করে এই জগৎ সৃষ্টি হয়। হরি বলো হরি বলো। কামকে রিফাইন করে প্রেম জগতে যাবে, প্রেমিক প্রেমিকার মিলনে প্রেম ফল ফলিবে। বাবা বাবা। আর শুধু কামের ক্রিয়া করবে যারা, হবে কামুক সন্তান, তাদের দ্বারা জগতের প্রভু হবে না কল্যাণ। তারা অনেক ব্রেইনি হতে পারে গো, অনেক শিক্ষিত হতে পারে, অনেক উচ্চ পদ পেয়ে তখন পরের টাকা মারে। ব্রেইনি হতে পারবে, অনেক শিক্ষিত হতে পারবে, কিন্তু দেশের ক্ষতি হবে, তাদের দ্বারা জগতের কল্যাণ হবে না। আর প্রেমিক প্রেমিকার দ্বারাই যদি কোনো ফসল হয়, এই ত্রিজগতের কল্যাণ হবে তাহাদের দ্বারা। তারা কোনো প্রলোভনে প্রলোভিত হবে না গো, তাদের অন্তর যে বিশুদ্ধ প্রস্ফুটিত হয়ে গেছে, হৃদয়ে ভক্তি পদ্ম। কারণ প্রেমের থেকে আসছে তো, প্রেমের ফল আলাদা আর কামের ফল আলাদা। জয় রাধে।
গাছই তো দুটি আলাদা। কি খেপা এমনি এমনি না, একই মা বাবার অনেক রকমের সন্তান হয়ে বসে, কোনোটা চোর হয়, কোনোটা ডাকাত হয়, কোনোটা সাধু হয়। বুঝতে হবে যেটা সাধু হয়েছে ওই সময় ওই দুইজনের মনের গতি বাড়ি ভালো ছিল, আর যেটা চোর হয়েছে ডাকাত হয়েছে বুঝতে হবে ঝগড়াঝাটির মধ্যে দিয়ে জনি নিয়ে বসেছে। জন্মানোর দরকার তাই জনি নিয়ে বসেছে। তাহলে কাম প্রেম এইভাবে চমৎকার অকামনা অহৈতুকী রাগাত্মিকা। রাগাত্মিকার দেশে স্বর্গ কিংবা নরকের কথা সে যায় বলে বিধিমার্গ পার হয়ে যায়। রাগাত্মিকার দেশ এমন দেশ, সেই জায়গাটা কি রে তুই যে পূজায় ফল দিচ্ছিস একটা মোর খেয়ে দিলি যে? বলে আমার ঠাকুরকে আমি দেব, মিষ্টি কি তিতো না কটু আমি চেখে দেব না? যদি ঠাকুরের কষ্ট হয়, যদি সে না খেতে পারে, এ হচ্ছে রাগাত্মিকা ভাব। আমি খেয়েছি, কি মিষ্টি তুমি একটু খাও, কি মিষ্টি তুমি খেয়ে দেখো, রাগাত্মিকা ভাব। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য রাধারানী মুখের মধ্যে ননি ভরিয়ে নিয়ে কৃষ্ণের মুখে সেবা দিচ্ছে। রাগাত্মিকা, এটা রাগাত্মিকা দেশে না গেলে কিন্তু হবে না, বুঝেছেন? বাহ বাহ, সুন্দর বেহালা, বাহ। এই রাগাত্মিকা বেদাতীত। এই প্রেমের জগতে যদি কেউ যেতে পারে, সত্যি সত্যি শ্রীকৃষ্ণ তার কাছে আসতে বাধ্য। কিন্তু তার আগে কিছু অনুপান আছে, সে অনুপানে আপনাকে সিদ্ধ হতে হবে। যেমন সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। আপনি মিথ্যা কথাও বলবেন, হরিনামও করবেন, হবে না। আমার খুব সুন্দর ক্ষীর রান্না করলেন আপনি, সবাইকে খাওয়াবেন, অত সুন্দর ক্ষীর একদিনও হয় নাই। মনে মনে খুব আনন্দ পেয়েছে সবাই, কিন্তু ওই ক্ষীর যে পাত্রটায় আপনি রাখলেন, আপনি দেখেননি ওই পাত্রের তলায় ফলিডল ছিল, ফলিডল বিষ। ক্ষীর রেখে দিলেন, ওই ফলিডল সব বিষে মিশে গেল, ক্ষীরে মিশে গেল। তাহলে ওইটা খেলে কি হবে বলেন? মৃত্যু হবে না? টিকটিকির পায়খানার সাদা টুকে একটু খাইয়ে দেখেন, বাঁচানো দায়ক। ঠিক ওইটা যেমন, মিথ্যাও সেই রকম। साँच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साँच है उसको दिल में आप। Truth is God, God is true। সত্যই তো ঈশ্বর, ঈশ্বরই সত্য। তাহলে আমাকে অনুপান আগে ঠিক করতে হবে। এত তাড়াতাড়ি প্রেম, তো দাঁটে পথে কৃষ্ণরে দেখে ফেলতে পারত। চেষ্টা করতে হবে,
অভ্যাস নতু কৌন্তে অবৈরাগেন চগ্রিচ্ছতে। আর বেলা নাই, ধরো কথা ধরো, আজকে থেকেই মন তুমি চেষ্টা করো। চলেই যখন যেতে হবে গো, জগতে আর থাকবে কতদিন, দেখিতে দেখিতে এই তোরই হলো কি। আজকে থেকে প্রতিজ্ঞা করো, যা হবার তা হয়ে গেছে গো, আমার মনে আছে ভাবো, আজ থেকে আমি সত্যকে ধরিয়া রাখি। আজকে থেকে কোন একদিন হিসেব করে সত্যি কথা কয়ে দেখো, তোমার মনের গতি কি হয়। এই জন্য আমার অশ্বিনী কর্তা গাইছে কি, ও যদি যাবি যাবি করো শ্রী গুরু হরি নামের তরি, হরি বলে তরি খোলে ও যদি যাবি যদি যাবি কি কথা বলছে মনে রে, জুতে হাইরে কাটারে ধরি, এক নিরিখে এই যে আসল কথা, ও প্রেম বায়ু উঠবে মনেরই গুণে। এতক্ষণ এই কথাটাই বলছি, মিথ্যা কথা বলি তার মন হবে অশুদ্ধ, ড্রেনের জলের মতো, আর সত্যি কথা বলি মন হবে ডিস্টিল ওয়াটারের মতো। কি করছি বুঝেছ? তাহলে ওই ওয়াটার দিয়ে ইঞ্জেকশন দেওয়া যায়, ড্রেনের জল দিয়ে দেওয়া যায় না। হরি বল। ও প্রেম বায়ু মনেরই গুণে, ভক্তির ভাষা সাধন সাধন মস্তু সজাতনে, সাধন মস্তু সজাতনে, সাধন মস্তু সজাতনে, গুণের এর গুণি লাগাও না জানিও এই ঐহিক সুখে দিয়ে রে মাত্রা, মানে এই জাগতিক
চাওয়া পাওয়া, এটা একটা দাড়ি যা এ চাই তা চাই আমি চাই, অত চাই ওতে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। জানো না চাইতে মাছ ধরে, এত লাগে কোন কামে? হ্যাঁ, 4টে 5টা 8টা 10টা 12টা ফ্ল্যাট, এত জমি, এত গাড়ি, এত বাড়ি, এক জায়গা পাও থাও, আর এক জায়গা মাথা থাও, আর এক জায়গা চোখ খুলে থাও, ফাজিলির দল করবা কি? লাগে কোন কামে? খাও কতটুক আর সও কতটুক জায়গায়, থাকবা কয়দিন? এ বোঝো না? ওই যে বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব, বুঝলি কি আর এই করে নাকি? আরে কবল, আর না করলি কি পুলিশই ধরে নাকি? ও মনে রে ওই সুখে বিয়ের মাত্রা কদরে মনে রে এই ভবযাত্রা ও করো সাধু, এই সাধুর সঙ্গে সাধু হরি হরি শুভ যাত্রা, সাধু তুই পাবি রে আনন্দের বাজার, যাবি এই যে আরো ভালো কথা কইছি, ও মনে রে এই সকালে ধরো যে পারি এই সাধু মহাজন বহর ধরি বিকেল হয়ে গেলে সন্ধে হয়ে যাবে, তো অন্ধকার হয়ে যাবে। যাদের এখন বার্ধক্য এসে গেছে তারা বুঝতে পারছে, সে আগেকার চোখের জ্যোতি নেই, কানের শ্রবণ শক্তি নেই, পাকস্থলিতে হজম শক্তি নেই, হাড় দুর্বল হয়ে গেছে, বাহুবল কমে গেছে, উরুবল কমে গেছে, কিন্তু তবু বোঝে না, আমড়ি কামড়ি দিবে এসে বদ্ধ জীবের স্বভাব, বুঝবেন। আমাকে বাড়ির পাশে এক বুড়ো ছিল, আমরা লাউ গাছ লাগাইছে, মা লাউয়ের বীজ লাগাই গেছে, ওরা একটা নারকেল গাছ লাগাইছে, তো একই সিনানার পাশাপাশি লাউয়ের আগাটা ওই যে নারকেল গাছ ছোট কেবল এতটুকুই ছিল, নারকেলের যে বেগুন ওইটা ঝুলে পড়েছে, ওইটা আগাটা পাইয়া ওই বাইয়ে নারকেল গাছে উঠে গেছে। আর ওই বাড়ি এক বুড়ো, তার মাজা পড়িয়ে গেছে, প্যারালাইসিস, পাছা গোষ্ঠী আছে, লাঠি নিয়ে পাছা গোষ্ঠী আছে, লাঠি দিয়ে লাউ গাছটাকে বাড়িয়েছে, কে বাড়িয়ে ফেললো? আমি হাসতেছি দেখতে দেখতে, ভেঙে ফেললো লাউ গাছটাকে নতুন। আমি ভাবতেছি ওরে বদ্ধজি, তার 3 দিন পরে বুড়ো মরে গেল। তোর একটা নারকেলের ডগার উপর একটা লাউ গাছ, ওই যে পেঁচানো, ওরে কি করে? ও যা পাবে তাতেই তো পেঁচ দেবে, হ্যাঁ আকড়া নয় উঠিস, বললি তো ওখান থেকে ছাড়াই দিতাম, লাঠি নিয়ে পাছা গোষ্ঠী হয়েছে, আমি কিচ্ছু করলাম না।
বুড়োরে একটা বাচ্চা মারাও যা, ওই লাউ গাছটা বাড়োয় মারাও কারে। মনে মনে ভাবতেছি বুড়ো 3 দিনের মধ্যেই কাম সারা বদ্ধ। আমি যে মরে যাব সে বোধ নাই। এই জন্য অশ্বিনী কর্তা বলছে সকাল সকাল পাড়ি দেওয়ার। ও মনে রে এই কালো ধরে পারি সাধু মহাজন গোসাই গুরু চাঁদে পররে মহানন্দে যাও না বেয়ে মোনা আমার হরি জগতে গেলাম। প্রেমের গুরু রাধা রানী প্রমাণ দিলাম। তাই রাধাকে গুরু বলেছেন স্বয়ং মালিক। দেখতে দেখতে রাত্রি 10টার বেশি বেজে যায়। একটা প্রশ্নের জবাব দিতে লাগলো এতটা সময়। সারা রাত ভরে এই প্রশ্নের জবাব দিতে পারি। যদি হরিগুরুর কৃপা থাকে মস্তক করি, এই এক বিষয়ে আলোচনা 2 রাত চলে যাবে। সেই অনন্ত প্রেমের কথা কি বলা শেষ হবে? অনন্ত মুখে অনন্তের কথা যদি বলা যায়, তবুও তার কিঞ্চিত কণা হয় কি না হয়। আর একখানা প্রশ্ন করেছে গো বিদ্যমান। এইবার আমি সংক্ষেপে তার দেব সমাধান। বলে নিতাই সংসারে ছিল গো গৌরাঙ্গ সন্ন্যাসী। 2 ভাই 2 দিকে, তাহলে আমরা কোন দলে আসি? তোমরা নিত্যানন্দের পথে রবে রে বাবা। শ্রেষ্ঠ হলো আমার নিতাইয়ের পথ।
ওই পথে দেখাইছে আমার হরি গুরুর মহা সংসারে থাকিয়া যদি কারো হয় ভাবোদয়ে সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসার ছেড়ে সাধনা করলে তারে সাধু কয়, আর সংসারে বসে সাধু হলে সে পরম সাধু হয়। সব কিছু নিয়ে থেকে যে মন রাখতে পারে সঠিক, তার মতো কে আছে লক্ষ্য করো আমার দিন। এই জন্য বাবা তুমি আমার কথা লবে, ত্যাগ রাখিয়া অন্তরে ভোগ জগতে হবে। কিন্তু ভোগ জগতে থাকতে গিয়ে যদি সব জড়াইয়ে নিয়ে মরো, তাহলে কিন্তু কাজ হবে না গুরু বাক্য ধরো। মিষ্টি তুমি খাওয়া বটে, মিষ্টি যদি তোমার হাতে পায়ে সব জায়গায় জড়াইয়ে যায়, কত ওল্লা বল্লা মিষ্টি খেতে মরে থাকতে দেখা যায়। কায়দা আছে, মধুকর হয়ে মধু করবে সদা পান, ফুলে ফুলে ভ্রমণ করে জানে জানো ভাই। এক এক ফুলে পড়ে পড়ে গো সে যে মধু খায়, আর উল্লা বল্লার বুদ্ধি পড়িয়ে মারা যায়। ওর মধ্যে পড়ে যেন হাতে পাই জড়াইয়ে নিও না। আমার নিতাই চাঁদ দেখাইয়েছে সেই সাধনা, সেই নিতাইয়ের পথ দেখাইতে আমার হরি গুরু এলো। হরি গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল হরি। এই জন্য সদ্গুরু ধরা প্রয়োজন, সদ্গুরু শিখাবে তোমারে আসল ভজন। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু যায়, বৃন্দাবনের ভজনে তত্ত্ব যাহার কাছে ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালা। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা পদ্ধতি। সাধকের স্থান বৃহৎ বৃন্দাবন, রাধিকা হইবে তাহার প্রেমের মহাজন। রাধা যেমন আয়ানের ঘরে বাধা ছিল, কিন্তু কৃষ্ণ পদে বাধা সব কিছু দিল। আয়ানের ঘরে রাধার মতো তুমিও বেটা রবে, আমি মন দিয়ে হার কৃষ্ণ গোবিন্দকে ডাকি। একে বলে গোপন ভজন, গোপেরই ভজন পায়, কেউ জানবে না গোপন কথা বলি যে। রাত দিন সৃষ্টি কেন বলি তোমার ধারে, রাত্রিকালে বদ্ধ জীবে ঘুমাইয়ে পড়ে। আর ওই রাত্রি নিরুম নিঝুম আমার কথা ধরো, ঈশ্বরের নামে যদি দুফোঁটা চোখের জল ফেলতে পারো, নীরব নিশীথে করিবে প্রার্থনা। হে প্রভু পক্ষে রাখো তোমার চরণ, দিন ভরে যে কাজ করেছ সংসারের ভিতরে, রাত্রিতে দেখো যদি দুফোঁটা জল পড়ে, তার উপর করিবে জল করো সর্বদাই। সবার প্রতি কর্তব্য রাখবে সবসময়। সন্তানের দিকে শিক্ষা দেবে গো, শুধু শিক্ষা নয় সুশিক্ষায় শিক্ষিত যেন তারা হয়। স্বামী স্ত্রী প্রেম প্রীতি ভালোবাসা রবে, প্রেম ফলের দ্বারা জগতের কল্যাণ হবে। আর যদি সংসার করে বড় ঝগড়া ঝাঁটি, একজন লাঠি ধরবে আর একজন বটি। এইভাবে সংসার করলে ভগবান দূরের কথা, নিজেরা নিজেরাই পাবে তখন ব্যথা। এই জন্য সন্তান আদি পারিপার্শ্বিক যারা কেউ যেন কষ্ট না পায়, শোনো তোমার বাবা নিত্যানন্দে একটা সন্তান হয়েছিল, তাই পূর্ণ কুম্ভ তপু আমার হয়েছে নিতাই। সেই তত্ত্ব জানাইতে ওরা কান্দি এলো, ওরা কান্দির হরি ঠাকুর সেই ভজন দিল। জনাবি ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কালো মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতি পরপতি প্রভু নাই স্পর্শিবে, তুমি না দিলে সত্যবাদী জিতেন্দ্র হইবে পুজে। না ঠাকুর ক্রিয়া কর্ম
হরি তুল্য সংসারে বসিয়া কেন যদি হয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিও সে দিনহীন ধর্মপথে যদি আলো চিরদিন সংসারীর পক্ষে কাম্য কামে নিকাঞ্চন ইহা ফেলে দূরে বলো যায় কোনো রাজার মতো চলবে তুমি মন থাকবে শুদ্ধ ভিতরেতে জাগবে তোমার ভক্তি প্রেমের পদ্ম পর তুমি সোনার গয়না কোনো বাধা নাই পোষা দেওয়া ধুতি পরে আনন্দে থাকো ভাই অসৎ কর্ম করিবে আমার কথা হবে যে কর্ম তবে সে কর্ম করিবে যাই করো ধরো কথা ধরো পবিত্রতা নিয়া ঈশ্বরের ভজন হবে সেই কর্ম দিয়া যা করবে পবিত্র স্বভাব নিয়ে করবে দেখবে ঈশ্বর তোমায় কত ভালোবাসবে ডাক্তার হলে তোমার মনে ভাবনা হবে ঈশ্বরের দ্বারা আমায় সেবা করতে হবে আমার দ্বারাই সেবা করতে ঈশ্বর পাঠাইল এই ভাব নিয়ে সেবা যখন এতে হল আর যদি মনে ভাবে কত টাকা খরচ করিয়ে মা বাবা ডাক্তার যখন করিয়াছে বলে বেশি টাকা ভিজিট নেব মনে আছে ভাবো আর ব্লাড পরীক্ষার থেকে কমিশন খাবো এইভাবে টাকা পয়সা জোগাড় করিয়া তারপরে নেব আমি বিল্ডিং তোমার পয়সা হবে শান্তিত হবে না মনে মনে একবার বন্ধু করিও ভাবনা দেখবে শুধু টাকা 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 করে অশান্তিতে ভরে যাবে তখন তোমার ঘরে একটা ব্যবসা যদি তুমি করতে যাবে সেখানেও কিন্তু তোমার সততা রাখতে হবে কাউকে কম দেব না মনে আসে ভাবো সঠিক ওজন দিয়ে বাণিজ্য করি যদি তুমি সরকারি চাকরি করো ভাই ওখানেও সততা তোমার টাকা চাই কিংবা রাজনৈতিক নেতা যদি তুমি হয় ওই বাজে কথা মিথ্যা ছেড়ে দাও পরের টাকা মেরে খাওয়া স্বভাব আগে ছেড়ে পবিত্রতা আনো তুমি তোমার ভিতরে পুলিশের চাকরি করো কোনো বাধা নাই সেখানেও সাধু হবে কারো তুমি ভাই এক টাকা ঘুষ কিন্তু নেবে না নেবে না মনে মনে প্রতিজ্ঞা করিও ভাবো যাহাতে তোমরা বই আমি তাহাতে চলিব প্রেমানন্দে হরি বলে সেবাতে কিন্তু কেন এই পয়দা মরে ওরা যে জন্মের ঘুষের টাকা ভরে পবিত্রতায় ওদের হয়ে যায় নষ্ট সংসারে চাইতে ওরা পায় বড় কষ্ট কত মানুষের কানে কষ্ট ওরা দেয় এগুলো অসামাজিক ছেলে পেলে বেশি ওদের হয় পরিষ্কার কথা বললাম সভ্য সবার খাই যে যা করো লাগে পবিত্রতা চাই পবিত্রতা শিক্ষা দিতে হরিগুরু এলো তার দর্শন সবার ধরা ভালো সেই পবিত্রতা তোমার কখনে জাগিবে আত্মজ্ঞান ভিতরেতে যখন ফুটিবে আরে তুমি কোথায় ছিলে এলে অমৃতের সন্তান তুমি কেন যাচ্ছ ভুলে অমৃত সেজে বড় আনন্দময় নিরানন্দে যাওয়া তোমার কোনো ঠিক নয় এই তো হরিগুরু কি পার বলে একবার ঝিঝি মাঝে তোমার জেগে ঝিঝি আনন্দকে তুমি শত করে হবে সর্ব কাজে তোমার প্রেমানন্দ পাবে তুমি যেথায় পাবে সেটাই হবে আনন্দ ভবন প্রেমানন্দে হরি হরি দেবে ভক্তগণ শুনে হাজার লোক ছুটিয়া যাবে সবাই গিয়ে তখন কি আনন্দ পাবে সেই আনন্দ রস করতে আসাগণ হরিগুরু এসেছিলেন তিনি নারায়ণ স্বয়ং নররূপী নারায়ণ এলো হরিগুরু প্রেমানন্দে হরি 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 বেশি বলে কিবা প্রয়োজন এইবার দুজন মিলে হরি 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 একদম পরিষ্কার পরিশুদ্ধ কথা আজ আমি দিয়ে গেলাম তা বক্তৃতা তাহলে কলিযুগে সংসারী শ্রেষ্ঠ পরিষ্কার বলে গেলাম আমি যে এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো দুজন মিলে সভা কলে মিলন দেখি যমুনে